হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি নতুন একটা ভিডিও নিতে। কালকে রিলিজ করেছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। এখানে অভিনয় করেছে জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় এবং আমাদের পরমব্রত চট্টোপাধ্যায় এবং ঋত্বিক ভৌমিক, এবং এটা ডাইরেকশন করেছে নীরজ পান্ডে। তো এই গল্পটা যেরকম টিজারটা হয়েছিল তেমনই ট্রেলারটা হয়েছে, মানে দারুণ দারুণ ট্রেলারটা হয়েছে। এবং এখানেও কিন্তু মানে টিজারের মতনই কিন্তু এখানেও গল্পটাকে রিভিল করা হয়নি, তবে যেটুকু গল্প যেটা বোঝা গেল সেটা তোমার যদি শর্টে বলি, সেখানে হচ্ছে যে যে শাশ্বত ক্যারেক্টারটা, সে একজন প্রমোটার এবং সে খুব অনৈতিক মানে কাজ করে এবং তাকে কিন্তু হেল্প করছে কোথাও, মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে ক্যারেক্টারটা করছে সে হেল্প করে। সেখানে সরকারি কোনো নেতা বা সে কোনো মানে বড় নেতা, সে প্রাইম মানে চিফ মিনিস্টার হতে পারে, তো সেই সরকার আর কি হেল্প করে এবং সে ফুলে ফেঁপে একটা টাইমে ওঠে এবং কোনো পুলিশ তাকে কিন্তু অ্যারেস্ট করে না। সে নিজেকে এত বড় মনে করে, তারপর সে সরকারের থেকেও নিজেকে বড় মনে করে এবং সরকারের কথা কোথাও সে শুনতে চায় না। সে নিজের মতো করে নিজেকে একটা কিং তৈরি করে নেয়। তো এখানে কোথাও সরকারের মানে এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কোথাও একটা রাগ হতে থাকে যে সরকারের কথা সে আর শুনে চলছে না। এই সময় পরমব্রত চট্টোপাধ্যায় এই ক্যারেক্টারটা আসে, এই ঋত্বিক মানে আমাদের শাশ্বতকে দমিয়ে দেওয়ার জন্য। তো কিন্তু কোনো একটা কারণে এনকাউন্টারে মারা যায়, মানে আমাদের পরমব্রত ক্যারেক্টারটাকে মার্ডার হয়। তো এবার সেই জায়গাতে আসে জিৎ, এবং জিৎ যখন আসে তখন সে দেখতে পায় যে এর আন্ডারে আবার দুজন লোক আছে, মানে শাশ্বতর আন্ডারে শাশ্বত ক্যারেক্টারটার নাম বাঘা হয়ে যেত, বাঘার আন্ডারে আরো দুটো লোক আছে। তার মধ্যে সেখানে ঋত্বিক ভৌমিক কিন্তু একটা ক্যারেক্টার হয়েছে এবং সে বিভিন্ন ইলিগাল কাজ করে এবং সেখানে কিন্তু কিডন্যাপও হয় এবং এই কিডন্যাপের পেছনেও কিন্তু এই বাঘার হাত রয়েছে। তো এবার এই দুটো ছেলেকে সে মানে ধরার চেষ্টা করে, মানে দুটো ছেলের প্রমাণ পাওয়ার চেষ্টা করে, কিন্তু প্রমাণ কোথাও একটা লোপাট হয়ে যায়, ধরতে পারে না। তো দুটোকে প্যারালেলি সে ধরার চেষ্টা করে, একটা হচ্ছে বাঘাকে, একটা হচ্ছে বাঘার আন্ডারে এই দুটো ছেলেকে। কিন্তু কোথাও সব জায়গায় যখন ধরতে আসে, সব জায়গায় কোথাও সে বুঝতে পারে এর মেন মাথা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি। কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জির আবার মানে এখানে ডায়লগ গুলো এত সুন্দর আছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোথাও বুঝতে পারে যে প্রচন্ড জিৎ কিন্তু অনেকটা এগিয়ে এসেছে, তাকে যে কোনো দিন ধরতে পারে। তো এরকম একটা আছে যে অনেক বার বেড়ে গেছে। তো এরকম কিছু ডায়লগ আছে, বেশ ভালো ডায়লগ এবং বেশ ভালো অ্যাকশন আছে কোথাও। এখানে কিন্তু জিৎ জিৎ স্টার হিসেবে না, জিৎ অ্যাজ এ অ্যাক্টর হিসেবে এখানে কাজ করে, একটা পুলিশ ইন্সপেক্টরের মতনই, কিন্তু এরকম নয় যে হিরো সুলভ ব্যাপার। এখানে কিন্তু ক্যারেক্টারটাই মেন। তো দারুণ অভিনয় করেছে এবং প্রসেনজিৎ কোথাও একটা নেগেটিভ ক্যারেক্টার অবশ্যই, এবং সে কিন্তু এবার তার সাথে জিতের একটা ফেস অফ হয়, কিন্তু ফেস অফটা কিন্তু ট্রেলারে কোথাও দেখানো হয়নি। আশা করছি মানে মেন সিনেমাতে দেখো, মেন যে ওয়েব সিরিজটা আছে প্রতিটা পার্ট কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, যেটা দেখে মনে হলো দেখো বিহার চ্যাপ্টার যেটা হয়েছিল সেটাও কিন্তু বেশ, তার থেকেও কিন্তু ভালো হবে, কারণ এখানে বেশ বড় বড় আর্টিস্ট আছে। এবং তোমাদের বলি যে এটা যে গানটা রয়েছে সেই গানটা কিন্তু আমরা টিজারও শুনেছি, এটা হচ্ছে এখানকার সিগনেচার যে গানটা, হয়তো এটা প্রতিটা এপিসোডে হয়তো গানটা থাকতে পারে। বেশ সুন্দর কিন্তু গানটা আমাদের কলকাতাটাকে মানে তুলে ধরেছে। এটা মানে কলকাতাটাকে, তখনকার দিনে কলকাতায় কি অবস্থা হয়েছিল তোমাদের 2002 সালের মানে ওই জন্যটাকে তুলে ধরেছে। এবং তার সাথে কিন্তু এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কিরকম ফেস অফ হবে সেটা কিন্তু দেখার জন্য লোকে আরো দেখবে, কারণ গল্পটা কিন্তু এরকম গল্প হলেও এর মধ্যে অনেক আপস অ্যান্ড ডাউন আছে, অনেক 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 সাসপেন্স আছে। তো সেই জায়গাগুলো দেখার জন্য অবশ্যই তো ওয়েট করে আছি কবে রিলিজ করবে। এবং অবশ্যই মানে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং জিতের একটা ফেস অফ দেখার জন্য বসে আছি যে এদের মধ্যে কিরম টক্কর হয় লাস্টে। সত্যি করে কি মানে প্রসেনজিতের ক্যারেক্টারটাকে ধরতে পারবে না ওর বেঁচে যাবে, তো এটাই দেখার যে জিৎ শেষ অব্দি কি করতে পারে। তো সেটার দিকে চোখ থাকবে। তোমাদের কেমন লেগেছে এই কালকে যে ট্রেলারটা বেরিয়েছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে একটা লাইক দেবে। সবাই ভালো থাকবে, এখন মতো টাটা।